গাছ নিয়ে ধারণা রাখে এমন দুই ক্যাটাগরির মানুষ আছে। এক ক্যাটাগরি মানুষ ভাবে গাছ আমাদের উপকার করে, আর এক ক্যাটাগরি মানুষের ধারণা যে গাছের আবার কি প্রয়োজন। সাধারণত যে গাছগুলো সুগন্ধ ফুল দেয় এবং সুমিষ্ট ফল দেয় সে গাছগুলোকে আমরা লালন পালন করি, আর বাকিগুলোকে আমরা ইউজলেস আর আগাছা ভাবি। কিন্তু মনে রাখবেন, এই সৃষ্টির প্রতিটি জিনিসেরই প্রয়োজন আছে। এই গাছেদের জগৎটা অনেক বিস্তর, আবার একই সঙ্গে রহস্যময় বটে। সোশ্যাল মিডিয়াতে অনেকে ভিউজ পাওয়ার জন্য মানুষকে গাছ, ভূত পেতনির গাছ আর রাক্ষসের গাছ ইত্যাদি মিথ্যে প্রচার করে থাকে। কিন্তু সত্যের পৃথিবীটা যে মিথ্যের চেয়েও অনেক বেশি চমকপ্রদ আর অবিস্ময়করণীয় আর বিস্ময়কর, তা আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরব এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক কিছু অদ্ভুত গাছ, যেগুলোর ব্যাপারে জেনে আপনি হতভম্ব না হয়ে পারবেনই না। নাম্বার 1, স্যান্ড বক্স ট্রি। এই গাছটি দেখা মাত্রই আপনি চিনে ফেলবেন। এই গাছটি লম্বায় 130 ফুট পর্যন্ত হয়ে থাকে। এর ডালে মোটা এবং ভয়ঙ্কর কাঁটা থাকে। নিশ্চয়ই প্রকৃতির এটা একটা সংকেত যে এই গাছটি থেকে দূরে থাকো, কেননা এই কাঁটাগুলির মধ্যে একটু যদি আপনার শরীরে ঢুকে যায় তাহলে অনেক বড় সমস্যা পড়তে হবে আপনাকে। এখনও তো সত্যিকারের বিপদের কথা বলাই হয়নি। এই গাছের প্রত্যেকটা অংশ ভয়ঙ্কর, তা সেই গাছের কাঁটাই হোক বা ডালপালা। আপনি যদি এই গাছে এঁচড় দেন তাহলে এক ধরনের জেলের মতো পদার্থ বেরিয়ে আসবে। একে স্যাপ বলা হয়। যদি এই তরল পদার্থ আপনার চোখে এক ফোঁটাও ঢুকে যায় তাহলে আপনি সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে যাবেন। এই গাছে এক ধরনের ফলও ধরে, কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো এই ফল মাঝে মাঝে বোমের মতো ফুটে যায়। যে কোনো সময় এটা ফেটে যেতে পারে। একটি গাছে অনেকগুলো ফল হওয়ায় মাঝে মাঝে এটি একের পর এক বিস্ফোরণ হতেই থাকে। আপনি যেন অবাক হবেন যে এই ফলের মধ্যে থাকা বীজগুলো ফাটার সময় ঘন্টায় 250 কিলোমিটার গতিতে বাইরের চারপাশে ছিটকে পড়ে, আর আপনি ভেবেই নিতে পারেন যে এটা বন্দুকের গুলির স্পিডে আসে। একবার ভাবুন তো, আপনি গাছের নিচে দাঁড়িয়ে আছেন আর হঠাৎই একটা ফল ফাটলো, আপনার গায়ে এসে লাগলো, তাহলে কীরকম হতে পারবে আপনি একবার কল্পনা করতে পারছেন? তাই এরকম গাছ দেখা মাত্রই সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। নাম্বার 2, ভিনাস ফ্লাইট্র্যাপ। আমেরিকার সাউথ ও নর্থ ক্যারোলিনায় এই উদ্ভিদগুলো ব্যাপকভাবে বিভিন্ন প্রকারে পাওয়া যায়। উদ্ভিদগুলো প্রায় 1 ফিটের মতো লম্বা হয়। ভিনাস ফ্লাইট্র্যাপের পাতাগুলো দেখতে অনেকটা মুখের চোয়ালের মতো। এই পাতাগুলো 3 থেকে 6 ইঞ্চির মতো লম্বা হয় এবং এতে ছোট ছোট অনেকগুলো লোম থাকে। পোকামাকড় যদি কখনোই এই পাতার ওপর বসে পড়ে তাহলে এই পাতা মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়, কারণ ভিনাস ফ্লাইট্র্যাপের পাতা খুবই সংবেদনশীল। তাই 8 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সে তার পাতা বন্ধ করে ফেলতে পারে। ঠিক এই সময় পাতার লোমগুলো পোকাকে বাইরে বের হতে বাধা দেয়, ফলে পাতার মাঝখানে পোকাগুলো আটকে পড়ে। এরপর আর কি, পাতা থেকে বিষাক্ত রস বের হয় আর সেই রস পোকাকে হজম করতে শুরু করে। এভাবে একটা পোকা হজম করতে ভিনাস ফ্লাইট্র্যাপে 10 দিনের মতো সময় লাগে। একটি পোকা হজম করা শেষ হলে ওই পাতা পুনরায় খুলে যায় নতুন কোনো পোকাকে ধরার আশায়। একটি পাতা 3 থেকে 4টি পোকা ধরতে পারে, তারপর তার কার্যকারিতা নষ্ট হয়ে যায়। নতুন পাতা শুরু করে শিকারের কাজ। নাম্বার 3, দ্য মিশনাল ট্রি। আপনি তো নিশ্চয়ই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের কথা শুনেছেনই। আর এই গাছটি ওয়ার্ল্ড মোস্ট ডেঞ্জারাস ট্রি, অর্থাৎ বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গাছ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত আছে। এই গাছটিকে দেখে মনে হবে যে এর সবগুলো অংশ আপনাকে মারার জন্য ছুটে আসছে। এই গাছের আপেলের মতো ফল হয়, যার গ্রানও আপেলের মতোই এবং এর স্বাদও আপেলের মতোই হয়ে থাকে। কিন্তু সেই ফল আপেল নয়। আপনি যদি সেই ফল খান তাহলে আপনার কাছে এটি আপেলের মতোই খেতে লাগবে, আর আপনি খাওয়ার পরেও বলবেন যে এটা তো আপেলই, আর এটিকে স্বাভাবিকভাবে খেয়েও নেবেন আপনি। কিন্তু ঠিক কয়েক মিনিট পর লক্ষ্য করবেন আপনার মুখ লাল হতে থাকবে, আপনার সম্পূর্ণ শরীর প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকবে, আপনার গলাও ফুলে যাবে আর আপনার শ্বাস নিতে কষ্ট হতে থাকবে। আর একসময় এমন হবে যখন আপনি আর শ্বাস নিতে পারবেন না, আর এই ফলের কারণে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারবে। একবার ভেবে দেখুন যে এই ফল কতটা ভয়ঙ্কর। যেখানে যেখানে এই গাছ রয়েছে সরকার সেখানে সতর্কতা অবলম্বনের জন্য একটি বোর্ড লাগিয়ে দিয়েছে, যেখানে এটি থেকে সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এমন অনেক ঘটনা রয়েছে যে বৃষ্টির সময় যখন কেউ এই গাছটির নিচে দাঁড়ায়, বৃষ্টির ফোঁটা এই গাছের পাতা স্পর্শ করে কারো শরীরে যখন পড়ে তখন সেটা অ্যাসিডের মতো কাজ করে। 1 মিনিটের মধ্যে শরীরের চামড়া লাল হয়ে যায়, আর এক সময় সে ব্যক্তিটি জ্ঞানও হারিয়ে ফেলে।
নাম্বার 4, মিস্টিরিয়াস ট্রি। এই বৃক্ষটি অন্ধ্রপ্রদেশের মালগন্ডাতে অবস্থিত। এই গাছের রহস্যময় দিকটি হলো এই গাছটিতে জীবজন্তুর নকশা করা আছে, যেমন সাপ, পেঁচা, কুমির, অজগর এবং বাঘ জাতীয় ভয়ঙ্কর পশু পাখিদের আকৃতি পুরো গাছটিতে তৈরি করা আছে। লোকজনেরা মনে করে যে গাছটিতে কোনো মানুষ এই জীবজন্তুর আকৃতি করে বানিয়ে রেখেছে, অথবা এটি কোনো চমৎকারও হতে পারে। এখানকার গ্রামবাসীরা মনে করে যে এটি কোনো অন্য প্রজাতির গাছ, যা সারা বিশ্বে একটি মাত্রই আছে। যেরকমভাবে এই আকৃতিগুলি তৈরি করা আছে তা কেউই বানাতে পারবে না। আমরা যদি মনে করি যে কোনো চিত্রশিল্প এই অদ্ভুত আকৃতিগুলো বানিয়ে রেখেছে, তাহলে সে নিশ্চয়ই একজন অদ্ভুত শিল্পী, যে কিনা এত সুন্দর কাজটি করেছে। নাম্বার 5, ড্রাগন ট্রি। এই গাছটিকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। এই গাছটিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে বা কাটলে গাছটি থেকে লাল রঙের এক অদ্ভুত রস বের হয়, যা দেখতে একদম রক্তের মতো। এই গাছের নিচের অংশটি মোটা, মাঝের অংশ পাতলা ও উপরের অংশটি ছাতার মতো। সেই জন্য দেখে মনে হয় যেন অনেক গাছ একসাথে মিলিত হয়ে একটি গাছে পরিণত হয়েছে। এই গাছ আফ্রিকার উত্তর দিকে আয়ারল্যান্ডে অবস্থিত। এই গাছগুলো দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে ছুটে আসে, কিন্তু কেন এই গাছটিকে ড্রাগন ট্রি বলা হয় তা কেউ আজ পর্যন্ত জানতে পারেনি। নাম্বার 6, পাইন ট্রি। পোল্যান্ডের গ্রাফাইনো জঙ্গলে এমন কিছু গাছ আছে যে তার অদ্ভুত আকৃতির জন্য প্রসিদ্ধ। এই জঙ্গলটিতে কুপ ফরেস্টও বলা হয়। 1930 সালে পাইন গাছগুলোকে এই জঙ্গলে লাগানো হয়েছিল। এই গাছের বাঁকা চেয়ারের মতো আকৃতি মানুষের দ্বারা সৃষ্টি করা হয়েছে, কিন্তু কেন এই গাছগুলোকে এমন আকৃতি দেওয়া হয়েছে তা আজও একটি রহস্য। সেই কারণে এই জঙ্গলটি বিশ্বের অন্যতম রহস্যময় জঙ্গল হিসেবে প্রসিদ্ধ। নাম্বার 7, বাওবাব। এই গাছগুলো গোড়া হয় প্রকাণ্ড ড্রামের মতো, গোল আর মোটাও, উচ্চতা খুব বেশি নয়। লাউয়ের মতো দেখতে বাওবাব গাছের ফল খুবই মজাদার, যা বানরদের খুবই প্রিয় খাবার। এটি সবচেয়ে বেশি দেখা যায় আফ্রিকায়, তবে এই গাছের এক প্রজাতি অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়। বাওবাব গাছের কাণ্ড অনেকটা বোতলের মতো হওয়াতে একে বোতল গাছ নামেও ডাকা হয়। শুধু ফলই নয়, এই গাছের গোটা অংশ মজাদার। বাকল থেকে বের হয় শক্ত ও লম্বা আঁশ, যা দিয়ে তৈরি হয় সুতা এবং কাপড়। এদের কাণ্ডের কাঠ খুব নরম এবং হালকা হয়, তাই যে কোনো জীবজন্তু বা পাখি অনায়াসে ঠুকরে গর্ত করে ফেলতে পারে এবং তৈরি করতে পারে বাসা। অনেক সময় মানুষরাও এদের গোড়ায় গর্ত করে মজাদার বিশ্রামাগার তৈরি করে। তো এই ছিল এই পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর ও অদ্ভুত কিছু গাছ। ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন গাছটি সম্পর্কে জেনে আপনার সবচেয়ে বেশি অবাক লেগেছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।